130 অ্যাফোরিজম নং 130। সাবজেক্ট হচ্ছে ডিউরেশন অফ অ্যাকশন আফটার ওয়ান ডোজ। একমাত্রা ওষুধ প্রয়োগ করার পর ক্রিয়ার সময়কাল এবং কি কি সিমটমস প্রকাশিত হয় সেটা লিপিবদ্ধকরণ। সামারি: at the beginning of probe, if the experimenter administered the first dose sufficiently strong, then the symptoms gradually begins to appear. After the beginning of probe, ভেষজ পরীক্ষার একেবারে শুরুতে, if the experimenter administered, যদি ভেষজ পরীক্ষক প্রয়োগ করেন, the first dose, প্রথম মাত্রা, sufficiently strong, যথেষ্ট শক্তিকৃত অবস্থায়, then the symptoms gradually, তখন লক্ষণ সমগ্র ক্রমান্বয়ে, begins to appear, দেখা দিতে আরম্ভ করে। এখানে বলা হয়েছে যে ভেষজ পরীক্ষা আরম্ভ করার সময় যদি পরীক্ষক ওষুধের প্রথম মাত্রাকে যথেষ্ট শক্তিকৃত অবস্থায় প্রয়োগ করেন, তাহলে লক্ষণসমূহ ক্রমান্বয়ে প্রকাশিত হতে শুরু করে। টু নো দ্য নেচার অফ ড্রাগ, দ্য অ্যাপিয়ারিং পিরিয়ড অফ সিমটমস, দ্য ডিউরেশন অফ সিমটমস, কন্টিনিউটি অফ সিমটমস, all are possible to note down. To know the nature of drug, ভেষজের প্রকৃতি জানার উদ্দেশ্যে, the appearing period of symptoms, লক্ষণের প্রকাশকাল, কখন সিমটমস দেখা দেয়, the duration of symptoms, লক্ষণের স্থিতিকাল, কত সময় ধরে লক্ষণ অবস্থান করে, continuity of symptoms, সিমটমসের ধারাবাহিকতা, কোন লক্ষণের পর কোন লক্ষণ দেখা দেয়, all are possible, সবই সম্ভবপর হয়, টু নোট ডাউন, লিপিবদ্ধ করা। এখানে বলা হয়েছে যে ভেষজের প্রকৃতি জানার উদ্দেশ্যে লক্ষণের প্রকাশকাল, স্থিতিকাল, লক্ষণের ধারাবাহিকতা সব কিছুই লিপিবদ্ধকরণ সম্ভবপর হয়। বিকজ ইট এক্সপ্রেস মোস্ট ক্লিয়ারলি the primary and alternating action of medicine. Because it express, কারণ এটি প্রকাশ করে, most clearly, সর্বাপেক্ষা দৃশ্যমানভাবে, the primary and alternating, প্রাথমিক বা মুখ্য এবং পর্যায়ক্রমিক, action of medicine, ওষুধের ক্রিয়া, কারণ এর মাধ্যমে ওষুধের প্রাথমিক বা মুখ্য ক্রিয়া ও পর্যায়ক্রমিক ক্রিয়ার লক্ষণ নিঃসংশয়ে লক্ষ্য করা যায়। ইফ দ্য এক্সপেরিমেন্টার ইজ সাফিসিয়েন্টলি সেন্সিটিভ অ্যান্ড অ্যাটেন্টিভ টু হিজ সেন্সেশনস, দ্য পারপোজ অফ এক্সপেরিমেন্ট ইজ অ্যাচিভড উইথ এ মডারেট ডোজ। ইফ দ্য এক্সপেরিমেন্টার, যদি পর্যবেক্ষক, ইজ সাফিসিয়েন্টলি সেন্সিটিভ, যথেষ্ট পরিমাণে স্পর্শকাতর হয় বা সংবেদনশীল হয়, অ্যান্ড অ্যাটেন্টিভ টু সেন্সেশনস, এবং অনুভূতির প্রতি মনোযোগী হয়, দ্য পারপোজ অফ এক্সপেরিমেন্ট, ভেষজ পরীক্ষার উদ্দেশ্য, ইজ অ্যাচিভড, অর্জিত হয়, উইথ এ মডারেট ডোজ, একটি পরিমিত মাত্রায় বা মাঝারি মাত্রায়। এখানে বলা হয়েছে যে ভেষজ পরীক্ষাকালে যদি পর্যবেক্ষক যথেষ্ট পরিমাণে সংবেদনশীল বা স্পর্শকাতর হয় এবং তার অনুভূতির প্রতি মনোযোগী হয়, তাহলে একটি পরিমিত মাত্রাতেই ভেষজ পরীক্ষার উদ্দেশ্য সিদ্ধ হয় বা লক্ষ্য অর্জিত হয়। এক্সপ্লেনেশন, সূত্রের ব্যাখ্যায় আসি। ড্রাগ প্রবিং বা ভেষজ পরীক্ষার শুরুতে যে ডোজটি প্রয়োগ করা হবে সেটি যদি প্রথম ডোজটি যদি যথেষ্ট শক্তিকৃত অবস্থায় প্রয়োগ করা হয়, তাহলে প্রথমেই সিমটমসগুলো ক্রমান্বয়ে প্রকাশ পেতে শুরু করে এবং সিমটমসগুলো স্পষ্টভাবে দৃশ্যমান হয়। ফলে কোন সিমটমসের পর কোন সিমটমস প্রকাশিত হয়, প্রাইমারি অ্যাকশনের দ্বারায় কোনো অল্টারনেটিভ সিমটমস প্রকাশ পায় কি না সেটাও স্পষ্টভাবে জানা যায়। কোনো সিমটমস কখন প্রকাশিত হয় সেটা এক্সপেরিমেন্টার ঠিকঠাকভাবে লিপিবদ্ধ করতে পারেন। সিমটমস প্রকাশের ধারাবাহিকতা, সিমটমসের প্রকাশকাল, সিমটমসের
স্থিতিকাল বা হ্রাসবৃদ্ধি। এর মধ্যে প্রতিটি মেডিসিনের কিউরেটিভ পাওয়ার বা আরোগ্যকারী ক্ষমতা অন্তর্নিহিত অবস্থায় থাকে। অর্থাৎ পরীক্ষিত মেডিসিনের সিমটমস সমূহের মধ্যে কোনটির পর কোনটি দেখা যায়, কখন কোনটি দেখা যায় এবং কেন দেখা যায় তার সবই জানা আবশ্যক। অন্যথায় মেডিসিনের কিউরেটিভ পাওয়ার বা আরোগ্যকারী শক্তি সম্পর্কে যথাযথ জ্ঞান অর্জন করা যায় না। এখানে উল্লেখযোগ্য একটি বিষয় হচ্ছে মেডিসিনের অল্টারনেটিং সিমটমস বা পর্যায়ক্রমিক লক্ষণ। মেডিসিনের প্রাইমারি অ্যাকশানের বিপরীত অবস্থা ঘটে, কিন্তু সেকেন্ডারি অ্যাকশান বা ভাইটাল ফোর্সের রিয়াকশান নয়। অ্যাজ এক্সাম্পল, ইগনেশিয়া মেডিসিনটিতে দেখা যায় যে প্রাইমারি অ্যাকশানে পর্যায়ক্রমে হাসি কান্না উৎপাদন করে। পরীক্ষাধীন ব্যক্তির প্রাথমিক অবস্থাতেই কখনো হাসি প্রকাশ পায়, কখনো কান্না প্রকাশ পায়। বুঝতে হবে যে হাসি কান্না কোনোটাই ইগনেশিয়ার সেকেন্ডারি অ্যাকশান বা গৌণক্রিয়া নয়, দুইটাই ইগনেশিয়ার প্রাইমারি অ্যাকশানের অল্টারনেটিভ ফিচার বা পর্যায়ক্রমিক আবির্ভাব। এই পর্যায়ক্রমিক ক্রিয়া প্রাইমারি অ্যাকশানের জাস্ট একটি উল্টো চিত্র, কিন্তু এর অন্তর্ভুক্ত, সেকেন্ডারি অ্যাকশান নয়। অতএব প্রাইমারি অ্যাকশান যেভাবে বিন্যস্ত হয় ঠিক সেভাবেই লিপিবদ্ধ করতে হবে, কারণ প্রাইমারি অ্যাকশানের লক্ষণ বিন্যাসের মাধ্যমেই মেডিসিনের প্রকৃত বৈশিষ্ট্য প্রকাশ পায়, যেটাকে পর্যবেক্ষক মেডিসিনের ক্যারেক্টারিস্টিক সিমটমস হিসাবে লিপিবদ্ধ করবেন। মডারেট ডোজে প্রাইমারি অ্যাকশনের লক্ষণগুলো সুবিন্যস্তভাবে জানা যায়, ভাইটাল ফোর্স যথার্থভাবে সাড়া দেয় এবং এক্সপেরিমেন্টার মনোযোগের সাথে মেডিসিনের ক্রিয়া অনুভব করেন। বাট মেডিসিনের ক্রিয়ার যে স্থিতিকাল সেটা মাত্র একবার এক্সপেরিমেন্টের মাধ্যমে স্থির করা যায় না, কয়েকবার এক্সপেরিমেন্ট করে তুলনামূলক বিচার বিশ্লেষণ দ্বারা নির্ণয় করতে হয়। এখানে একটি কোশ্চেন আছে, হোয়াট শুড দ্য ফার্স্ট ডোজ অফ ড্রাগ প্রুভিং? ভেষজ পরীক্ষার প্রথম মাত্রাটি কেমন হওয়া উচিত? ভেষজ পরীক্ষার প্রথম মাত্রাটি হাই পটেন্সির বা উচ্চ শক্তি সম্পন্ন হওয়া উচিত, যাতে সিমটমসগুলো গ্র্যাজুয়ালি নোটেট করা যায়। অ্যাপিয়ারিং পিরিয়ড অফ সিমটমস, ডিউরেশন অফ সিমটমস, কন্টিনিউটি অফ সিমটমস, এই সব কিছুই বিস্তারিতভাবে লিপিবদ্ধ করা সম্ভবপর হয়। এখানে আরেকটি কোশ্চেন আছে, হোয়াট শুড দ্য পটেন্সি ইন ড্রাগ প্রুভিং? ভেষজ পরীক্ষায় ওষুধের শক্তি কেমন হওয়া উচিত? ড্রাগ প্রুভিং বা ভেষজ পরীক্ষায় ওষুধের শক্তি কেমন হবে সেটা ড্রাগের নেচার বা প্রকৃতির উপর নির্ভর করে লার্জ ডোজ বা স্মল ডোজ, হাই পটেন্সি বা লো পটেন্সিতে অ্যাপ্লাই করা হয়। ড্রাগকে পটেন্টাইজ করলে এর আবদ্ধ শক্তি মুক্ত হয় এবং মানবদেহে তার অ্যাকশানের বৈচিত্র্য স্পষ্ট হয়। নাম্বার 1, যে সকল ড্রাগ স্বাভাবিক অবস্থায় হিউম্যান বডিতে হাই রিঅ্যাক্ট করে এবং বিশৃঙ্খলা আনয়ন করে, সেগুলোকে লো পটেন্সিতে বা লার্জ ডোজে এক্সপেরিমেন্ট করা হয়, যেমন ইফিকাক, লোভেলিয়া, সিকুইটা এক্সেট্রা। নাম্বার 2, যে সকল ড্রাগ স্বাভাবিক অবস্থায় হিউম্যান বডিতে ডিস্ট্রাকটিভ অ্যাক্ট করে বা ধ্বংসাত্মক ক্রিয়া চালায়, তাদেরকে হাই পটেন্সি বা স্মল ডোজে প্রুভ করতে হবে, যেমন আর্সেনিক, ল্যাকেসিস, মার্কুরিয়াস এক্সেট্রা। নাম্বার 3, যে সকল ড্রাগ স্বাভাবিক অবস্থায় মানবদেহে তেমন একটা ক্রিয়া করে না, তাদেরকেও হাই পটেন্সিতে অ্যাপ্লাই করা উচিত, যেমন লাইকোপোডিয়াম, গ্রাফাইটিস, সাইলেশিয়া এক্সেট্রা। নাম্বার 4, অন্যান্য যে সকল ড্রাগের অ্যাকশান স্বাভাবিক অবস্থায় মৃদু বা কম, তাদেরকে ক্রমশ হাই পটেন্সিতে এক্সপেরিমেন্ট করতে হবে। এখানে আরও একটি কোশ্চেন আছে, হোয়াই ড্রাগস নিড টু রিপ্রুভড? ভেষজসমূহকে কেন পুনরায় পরীক্ষা করা উচিত? একজন ব্যক্তির দেহে প্রুভ করে ভেষজের সকল সিমটমস জানা যাবে না। প্রতিটা মানুষের দেহে নিজস্ব কিছু সিমটমস থাকতে পারে। যখন এ গ্রুপ অফ পিপল বা একদল লোকের উপর পরীক্ষা করা হবে, তখন
ম্যাক্সিমাম ব্যক্তির দেহে যে সিমটমসগুলো প্রকাশিত হবে, স্বাভাবিকভাবেই বোঝা যাবে যে এই সিমটমসগুলো মেডিসিনের সিমটমস। এর মাঝে 2-1 ব্যক্তির দেহে যদি কোনো সিমটমস প্রকাশিত না হয়, তাহলে বুঝতে হবে যে ওই ব্যক্তির দেহে পূর্ব থেকেই ওই সিমটমস বিদ্যমান ছিল, মেডিসিনের ক্রিয়ায় সেই সিমটমসটি বিদ্যুরিত হয়েছে। আশা করি বিষয়গুলো আপনারা স্পষ্ট হয়েছেন। ধন্যবাদ সবাইকে।